Assalamu alaikum guys, I am Nazar the Little Star, Nazar, another brand new vlog. So guys, আজকে হচ্ছে ঢাকা টু রাঙামাটি ট্যুরের ফার্স্ট এপিসোড মিন্স ফার্স্ট পার্ট। সো এর সাথে আমার বন্ধু আছে নাভিন। সো আজকে নাভিন আর আমি মিলে যাচ্ছি হচ্ছে রাঙামাটি প্লাস কাপ্তাই। সো ও হচ্ছে ওর ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আমি আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছি। সো আমাদের বাসে আমরা ছাড়া কেউই নেই আসলে, মানে আমরা এমনভাবে শুয়ে আছি মনে হচ্ছে আমরা একটি বিছানা নিয়ে শুয়ে আছি বা একটা প্রাইভেট বাস পুরোটাই। আমার বন্ধু তো খুব চিল মুডে আছে এর মধ্যে, প্লাস হাইও দিচ্ছে আমার ক্যামেরা ফুটেজে। বাহ, কী যে সুন্দর, মনে হচ্ছে আমরা নিজেরাই এই বাসটাকে বুকিং দিয়ে রেখেছিলাম আগের থেকে। এর মধ্যে আমরা হঠাৎ করে দেখি আমরা ঢাকার বাইরে পৌঁছে গিয়েছি। আমি মনে করেছিলাম এতক্ষণ আমরা কুমিল্লা এসে পড়েছি, তবে দেখি না, মাত্র ঢাকা ক্রস করলাম। সো এই করতে করতে আমরা দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল, আস্তে আস্তে একটু ভোরও হতে চললো। এই বাস নিয়ে আমরা প্রায় চিটাগাংয়ের কাছাকাছি চলে এসেছি। চিটাগাংয়ের পর আবার আমরা রাঙামাটি যাব, মানে চিটাগাংয়ে হচ্ছে ফার্স্ট থামবে, তারপর আবার রাঙামাটি যাবে। সো এখন আমরা যাচ্ছি কিন্তু ভোরবেলার ফুটেজটা অনেক সুন্দর। যদি আমি একটু বাহিরে দাঁড়াতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখি এরকম চেকপোস্ট বিজিবির। বুঝলাম না গাইজ, এরকম বিজিবির চেকপোস্টে এতক্ষণ ধরে থামানো কেন বাস? এখানে প্রায় 2-3 মিনিট ধরে থামানো কেন জানি, এখানে অনেকক্ষণ থামিয়েছিলাম। এই বিজিবির চেকপোস্ট মনে হয় আর শেষ হয় না। রাঙামাটি হোক, কাপ্তাই হোক আর চিটাগাং হোক, যত কিছুই হোক না কেন, চেকপোস্টটা শেষ হয় না। এখন আমরা মাত্র চেকপোস্টটা ভালো মতন ক্রস করলাম, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এর মধ্যে কতগুলো সাইনবোর্ড, গতিরোধক আছে, সামনে আসতে চলুন। তারপর জিগজ্যাগ রোডের রাস্তার সাইনবোর্ড আছে, মানে সাইনবোর্ডের পর সাইনবোর্ড। আর এখানে পাহাড়ি এলাকা, যেহেতু পাহাড়ি অনেক অনেক বড় বড় পাহাড় আছে, টিলা আছে, গাছও আছে, সুন্দর সুন্দর টিনের ঘর বাড়িও আছে, সবই আছে সাথে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখনও বাসে কেউ নেই, মানে আমরা যে চট্টগ্রামে গিয়েছি চট্টগ্রাম থেকেও কেউ উঠে নেই বা চট্টগ্রামে কেউ নামেও নেই। শুধু একজন না দুইজন মনে হয়েছিল একদম সামনে, এছাড়া কেউ ছিল না। এই সামনের ট্রাকটাকে দেখে মনে হয়েছিল যে কখন জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরে দেখি না গাইজ, এগুলো তো পার্কিং করা। মানে মনে হলো এটা সেকেন্ড ঢাকা শহর, মানে বাংলাদেশ বি লাইক। আমরা তো যেটা জানি বাংলাদেশে সবাই রং সাইডে পার্কিং করে রাখে, কিন্তু তাদের কোনো দোষ নেই। দোষ হয়ে আমাদের শেষমেশ আমাদের, যে আমরা ভুল সাইড দিয়ে আসছি। কিন্তু ভাই, ওরাই যে ভুল সাইডে পার্কিং করে রাখছে এটা আর কে বুঝেন। যাই হোক, এই করতে করতে আমরা রাঙামাটির অনেক কাছাকাছি, মানে একদম মেইন সিটির অনেকটা কাছাকাছি। সামনে অনেক একটা অ্যাম্বুলেন্স ছিল, ট্রাক ছিল। আর পাহাড়ের কাছাকাছি যে মাটিটা, এটাও কিন্তু অনেক মানে কাদা কাদা হয়ে গেছে। এখন আমরা মনে হয় আমাদের 5 থেকে 10 মিনিট লাগবে পৌঁছাতে, আর বেশিক্ষণ সময় অ্যাকচুয়ালি নেই। এইভাবে টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব রাঙামাটি। সামনে সিএনজি ক্রস করে গেল, কত কিছু যে ক্রস করলো ভাই। আবার বৃষ্টি শুরু হলো, মানে কীরকম ওয়েদার আপনারা চিন্তা করুন। একবার বৃষ্টি, একটু বৃষ্টি থামে, আবার বৃষ্টি, মানে এটা কি ওয়েদার না কি ভাই, আমি বুঝতেছি না। মনে হয় বৃষ্টি এখানে আনলিমিটেড হয় প্রতিদিন। আর ঢাকায় যে রোদ থাকে ভাই, রোদের ঠেলায় বাঁচা যায় না উল্টা। আর এখানে বৃষ্টির ঠেলায় বাঁচা যায় না, মানে কেমনে যে থাকবো এখানে আমি বুঝতেও পারি না। সুন্দর সুন্দর ফুলও আছে এখানে, এর মধ্যে সুন্দর সুন্দর ফুটেজ নেওয়ারও জায়গা আছে, যেমন এই সিনটা কিন্তু খুবই সুন্দর। এই করতে করতে আমরা রাঙামাটির যে নেভির কোয়ার্টার আছে বা নেভিদের যে থাকার জায়গাটি আছে সেখানে আমরা চলে এলাম। এটা হচ্ছে নেভিদের ট্রেনিং করার যে ফিল্ড থাকে সেটি। এখানে হচ্ছে একটি পুকুর আছে, একটি স্ট্যাচু আছে যেটা নানা দাদেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই করতে করতে আমরা রাঙামাটিতে পৌঁছে গেলাম। এখন আমরা ঘাটে নামবো, ঘাটে নেমে আমরা যাব। ভাই ঘাটটা এত উঁচুতে, মানে বলার বাইরে।
প্রথমে আমরা মনে করছিলাম হোটেলে যাব গাড়ি করে, কিন্তু ও মা পরে শুনি হোটেল হচ্ছে একটা আইল্যান্ডের ভিতর। বললাম কেমনটা লাগে, একটা হোটেলও একটা প্রাইভেট আইল্যান্ড নিয়ে থাকে, মানে কোন দুনিয়া হয়ে গেল, মানে বলার বাইরে। এর মধ্যে এখানে আমার আব্বু, ফ্রেন্ডের আম্মু আব্বু সবাই আছে, ওর ভাইও আছে। এখানে হঠাৎ করে দেখলাম একটা নষ্ট বোর্ড আছে। ইস, যদি আমাদেরকে এই বোর্ডটা দিয়ে দিত কেউ, অবশ্যই আমরা নিজেরাই চালায় যাইতাম। যদিও এখানে অনেক কচুরি পাতা আছে, এখানে কিন্তু সামনে অনেক বোট পড়া যেগুলো অ্যাকচুয়ালি চলে না। এই যেখানে কত বোট আছে দেখছেন গাইস, এইগুলো কিন্তু অনেকটা চলে না, বা চললেও দেখা যায় বেশিরভাগ সময় পড়ে থাকে। টিনের বাড়ি ঘর আছে এরকম কর্ণফুলী নদীর উপর। গাইস আমরা কিন্তু এখন কর্ণফুলী নদীর উপর আছি, বাংলাদেশের মনে হয় 4th লার্জেস্ট রিভার। এর মধ্যে আমি দাঁড়ানোর পর তো দেখলাম আমি নিজেই ভিজে গেলাম, কি যে অবস্থা। এর মধ্যে একটু পর পর ক্যামেরা ভিজে যাচ্ছে। ওই যে দেখা যায় ঝুলন্ত ব্রিজ, ওই দিকে হচ্ছে আমাদের হোটেল। এই যে এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, দেখতে কিন্তু অনেক সুন্দর ঝুলন্ত ব্রিজটা। দেখেন গাইজ, এখানে কিন্তু দুই পাশে শুধু পিলার আছে, মাঝখানে কিন্তু কোনো পিলার নেই অ্যাকচুয়ালি। আমাদের হোটেলের খুব কাছাকাছি। যারা যারা এরকম গেস করতে পারবেন হোটেল, আমাদের যেহেতু এটা ফার্স্ট পার্ট, আপনারা গেস করতে থাকুন আমরা কোন হোটেলে যাচ্ছি রাঙামাটিতে। যারা যারা গেস করতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমরা কোন হোটেলে থাকবো কাপ্তাইতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পার্ট 2 ভ্লগে। সো গাইজ, এখন বলতে না বলতে আমাদের রিসোর্টে চলে আসলাম। আমি একটু আগে হোটেল বলছি, সরি টু সে গাইজ, এটা আসলে রিসোর্ট। আমরা এখন রাঙামাটি যেই রিসোর্টে থাকবো সেখানে চলে এসেছি। সো এখন যদি আমি রিভিল করতে চাই, দেন ইটস নান আদার দেন নীলঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে চলে এলাম। হ্যাঁ গাইজ, আপনারা বলতেই পারেন আমরা নীলঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে চলে আসলাম। হ্যাঁ ঠিক বলেছেন, আমরা ওইটা এখানেই এসেছি। যারা যারা অবশ্যই গেস করতে পেরেছেন কমেন্টে জানিয়ে দিন, আমি কমেন্টের অ্যান্সার দেখে আপনাদের একটি রিপ্লাই দিয়ে দিব। এই যে সামনে অনেকগুলো বোট আছে, এই বোটগুলো দেখলে আপনারা বলতে পারেন ভাই এই বোটে কেন আনলো না, এই বোট অ্যাকচুয়ালি থাকার জন্য। হ্যাঁ আপনারা বলতে পারেন বোটে আবার থাকাও যায়, জি থাকা যায়। যেগুলো বোট মানে বোটে যেগুলো থাকা যায় এগুলো প্যাকেজের, এখানে কিন্তু অনেক ডিফারেন্ট প্যাকেজ আছে। ওই যে সামনে উঠতে হয়, এখানে যে সিঁড়িটি আছে মাটির, এইটা এত স্লিপি গাইস বলার বাইরে, মানে অনেক স্লিপি এই জায়গাটা। আচ্ছা এবার আপনাদের বলি, আমরা চিন্তা করেছিলাম যে বোটে থাকবো আমরা সবাই মিলে, তবে ভাই বোটের খরচ শুনে আমার আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত, এরকম অবস্থা। আপনাদের যদি প্রাইসটা বলতে চাই তাহলে একটু পরেই বলছি, এর মধ্যে আপনারা একটু সাইনবোর্ডটা এনজয় করে নিন। আমরা নীলঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে চলে এলাম। সো এখানে আমি যদি প্যাকেজটার প্রাইস বলি, বোটের প্যাকেজ পার পারসন হচ্ছে 25K, আর যদি মানে খাওয়া দাওয়া ইনক্লুড করেন তাহলে হচ্ছে 27K এর মতন পড়বে। মানে এই কথা শুনে আমার আরেকটু হেলিয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত, এরকম অবস্থা। আমি চিন্তা করলাম ভাই কে 25,000 টাকা দিয়ে এখানে থাকবে, মানে আমারই তো নিজের হার্ট অ্যাটাক এসে পড়ছিল। তবে রিসোর্টে থাকলে আপনার প্রাইস পড়বে 8K এর মতন, যা আপনি যদি ফুড ইনক্লুড করেন তাহলে 10K এর মধ্যেই শেষ করতে পারবেন। সামনে হচ্ছে রিসিপশন প্লাস রেস্টুরেন্ট। এখানে কিন্তু বলতে গেলে কোনো মানে রেস্টুরেন্ট নেই আইল্যান্ডেই, শুধু নীলঞ্জনার রেস্টুরেন্ট ছাড়া। এখানে এত উপরে গাইজ মনে হচ্ছিল আমরা চায়নার কোনো হোটেলে যাচ্ছি, কিন্তু পরে মনে হলো না তো এটা তো বাংলাদেশে। পরে চিন্তা করলাম ভাই বাংলাদেশেও এরকম জায়গা আছে থাকার, আমি কল্পনাও করিনি। আমি তো ভাবতাম বাংলাদেশে মনে হয় সব কিছু সমতল ভূমিতেই হোটেল করা, কিন্তু ভাই এরকম পাহাড়ের উপর যে হোটেল থাকবে, খালি সিঁড়ি বাইতে হবে, এটা তো আর আমরা কেউ জানতামও না। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গার সিনটা কিন্তু আরও জোস গাইস, আপনারা যদি একটু দেখেন। তার আগে আমি একটু বলি, অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, অনেক পাতা আছে, ফুল আছে।
সো ইটস আওয়ার রিভিল টাইম। এটা হচ্ছে একটি সিন যেখানে কিনা কর্ণফুলী রিভার দেখা যায়। একদিকে কর্ণফুলী রিভার, একদিকে আইল্যান্ড, আরেকদিকে রেজর্ট, আরেকদিকে পাহাড় টিলা, মানে সব কিছু একসাথে। মানে এইটা তো অন্যরকম, পুরো একটা নিজস্ব আইল্যান্ডে কিন্তু এই রেজর্টটা করা। রাঙামাটি শহর থেকে মনে হয় এটা 5 মিনিটের দূরত্ব। এটা হচ্ছে নীলাঞ্জনার যে নিজস্ব বোট থাকে ওইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। সো এখন আমরা নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে চলে এলাম। সো এখন আমাদের পালা রুমে যাওয়ার। এখানে আমরা অনেকগুলো রুম দেখতে পাচ্ছি। ওই যে ওইখানে যে লেকটা দেখতেছেন, লেকের পাশে এখানে 2টি কটেজ দেখা যাচ্ছে। এরপরে বলতে না বলতে চলে এলো পাকা আমের জুস। ওকে, পাকা আমের জুস চলে এলো, যাটা খুবই মজার। মানে খেলেই মানে না খেলেই নয় এরকম। মানে ম্যাঙ্গো জুসটা অন্যরকম ছিল অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টের যে তাদের লাঞ্চ মেনু থাকে সেগুলো ইনক্লুডেড ভ্যাট। এখানে লাঞ্চের মেনু আছে, সেট মেনু, ডিনারের সেট মেনু আছে, প্লাস আলাদা যদি আপনারা মেনু দিতে চান তাহলে ওটাও অ্যাড করতে পারেন, স্ন্যাক্স অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, আর ব্রেকফাস্ট থাকে হচ্ছে কমপ্লিমেন্টারি। সো আপনারা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকলে শুধু লাঞ্চ আর ডিনারটা আপনার নিজেদের টাকা দিয়ে খরচ করে খেতে হবে, যেহেতু এখানে কোনো রেস্টুরেন্ট নেই। সো এখন আমরা চলে এলাম আমাদের রুমের কাছাকাছি প্রায়। হঠাৎ করে আঙ্কেল পিছে চলে গেল। আমি তো ঘাবড়িয়ে গেলাম, ভাই কেন চলে গেল, আমরা কি বিপদ করছি। পরে দেখি না, উনি তো চাবি আনতে ভুলে গেছে। সো এখানে টোটাল 8টি কটেজ। এখন আপনারা বলতে পারেন এত কম? জি, অনেক কম কটেজ যদিও। এখানে যে এই সামনের দিকে হচ্ছে 4টি আর ওই দিকে আরও 4টি, টোটাল 8টি। এর মধ্যে আবার বৃষ্টি হতেছে। সো এত খারাপ অবস্থা মানে বলার বাইরে। মানে একদিকে তো এমনিই আমরা ভিজে যাচ্ছি, আরেকদিকে আমি যে ক্যামেরা দিয়ে ফুটেজ নিচ্ছি, ক্যামেরাও ভিজে যাচ্ছে। আমি তো চিন্তা করছিলাম ভাই কখন হোটেলে মানে রুমে যাব, একটু রিল্যাক্স হব, একটু এনজয় করবো আমার ফ্রেন্ডের সাথে। আমি জাস্ট ওয়েট করতেছি। বলতে না বলতে একটু তাও কাছাকাছি চলে এলাম। এখন বললো যে আমাদের কটেজ আরও সামনে। আর আমরা চিন্তা করতেছি আরও সামনে হলে কি হবে। চলো দেখে আসি আমাদের কটেজটি কোনটি। সো গাইজ, এখন আমাদের কটেজের সামনে চলে এলাম। সো আমি চিন্তা করতেছি আমাদের রুমটা কি এটা নাকি পাশের রুমটা। পরে দেখি ও মাই গড, কেমনে আমাদের লাক যে ভাই 2টা সুটকেস আমরা আনছি, 2টা সুটকেস আমার রুমে ঢুকছে। মানে কতটা লাকি ছিলাম আমরা। সো আমরা এই রুমে থাকবো। পাশের রুমটা হচ্ছে আমার বন্ধুর। এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে একটু পরে আমরা রুম ট্যুরটা দিব। আমরা যদি বলি কী কী থাকছে, এখানে একটি বেডরুম মানে বেড থাকছে, আলমিরা, মিরর, ফ্রিজ, সোফা, টেবিল, ওয়াশরুম, বাইরে একটু এনজয় করার টাইমও পাবেন, প্রাইভেট সুইমিং পুল। সো এখন আপনাদেরকে মেন রুম ট্যুরটা দিব একটু। আমরা এর মধ্যে একটু এখান থেকে ভিজে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো মেন রুমটা। আমরা তো এতক্ষণ ভয়েস দিলাম, এখন আমরা দেখাবো আমাদের মেন রুম ট্যুরটা। আমাদের রুম 108 আর আমার বন্ধুরটা 107 ছিল। আর ভাই ব্যালকনি তো আছেই, ব্যালকনির সাথে একটি কানেক্টিং ডোরও আছে। এখন আপনাদেরকে মেন পালা দেখাই যে কেমন রুমটা ছিল। ঢোকার পরই হচ্ছে রাইট সাইডে পাবেন বেডরুম মানে বেড, তারপর ফ্রিজ পাবেন একটি, আলমিরা প্লাস মিরর পাচ্ছেন, লেফট সাইডে সোফা আর টেবিল, আর সামনে হচ্ছে একটি ব্যালকনি উইথ প্রাইভেট সুইমিং পুল, অ্যান্ড হচ্ছে একটু এনজয় করার টাইমের জন্য এখানে একটি টেবিল, 4টি চেয়ার আছে। কেন 4টি চেয়ার আমি জানিও না। ওইখানে দেখছেন যে অনেক বোর্ড আছে যেখানে কিনা থাকা যায়। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, বেশ ভালোই কিন্তু। ও আরেকটা কথা, এখানে কিন্তু ফ্যানও আছে, এসিও আছে। সো নো টেনশন, ডু ফুর্তি। সো এটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম অ্যাকচুয়ালি। এই যেটা হচ্ছে ওয়াশরুম।
সো ইয়া, ওভারঅল কিন্তু রুমটা বেশ ভালোই বড়। এটা হচ্ছে আমার বন্ধুরটা। এখানে দুটি বিছানা আছে, মানে বেড আছে দুটি, সোফা প্লাস টেবিল, এসি, ফ্যান, টেলিভিশন আছে, যেটা আমিও বলতে ভুলে গিয়েছিলাম, প্রাইভেট সুইমিং পুল, একটু এনজয় করার টাইম, 4টি চেয়ার, একটি টেবিল। সো ইয়া, একটি ব্যালকনিও আছে, কানেক্টিং ডোরও আছে। সো আমি যদি বলি, আমাদের রুমেও কিন্তু টেলিভিশন আছে, এটা বলতে ভুলে গিয়েছিলাম। ওভারঅল আমাদের রুম আর আমার বন্ধুর রুমের ডিফারেন্স হচ্ছে একটা বেড অ্যাড করা, এই। সো এইটা হচ্ছে এই হোটেলের লাস্ট যে পয়েন্টটা, এটাই হচ্ছে হোটেলের ব্রিজ, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এটা কিন্তু অনেক মজার, মানে এত বাতাস আর বৃষ্টি গাইস, মানে কেমনে যে বুঝাবো আপনাদের এই ফিলিংসটা, অন্যরকম একটা ফিলিংস, মানে না বললেই নয়, না দেখলেই নয়, এরকম একটা অবস্থা। এখানে হচ্ছে আমার বন্ধু আমি আমার আব্বু মিলে সুইমিং করতেছিলাম, এখানে গান গাচ্ছিলাম অনেকেই। এরপরে আমরা একটু চিন্তালাম, আমরা তো অনেক রিল্যাক্স কাটালাম, আমরা একটু আশেপাশে ঘুরে আসি। এমনি একটু আশেপাশে দিয়ে ঘুরতেছিলাম। আর ভাই, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা দয়া করে আপনাদের সাথে ওই যে মসকিটো স্প্রেগুলো থাকে না, সেগুলো আনতে অবশ্যই ভুলবেন না। কারণ যেহেতু এটা একটু পাহাড়ি এলাকা, আর পাহাড় যেহেতু আশেপাশে, সো এখানে দেখা যায় অনেক পোকামাকড় থাকে। সিরিয়াসলি, মানে আমার সাথেই তো ঘটেছে। তো কি হয়েছিল, হঠাৎ করে আমি লাঞ্চ করতে গিয়েছিলাম। লাঞ্চ করতে গিয়ে মানে পরে শুনলাম একটু সময় লাগবে। পরে হঠাৎ করে ফেরার সময় দেখি কি জানেন, হঠাৎ করে কোনখান থেকে একটি পোকা এসে প্রথমে আমার বন্ধুকে কামড়ালো একটু। আমার বন্ধু তো চিল্লাচিল্লি করলো আমার সাথে যে আমার বাচ্চা। তো বললাম, ভাই আমি তোরে কেমনে বাঁচাবো, আমার সাথেই তো এই কাহিনী ঘটলো এখন। মানে দুইজনকে কামড়িয়েছে অ্যাট দ্য সেম টাইম। মানে আমাকে তো কামড়িয়ে যেতে গিয়েছিল, আল্লাহর রহমত যে আমার কিছু হয়নি। সো আমরা এখন লাঞ্চ করতে চলে এলাম। এখানে গরম গরম ভাত, ডাল, আর এখানে বিখ্যাত ব্যাম্বো চিকেন, আলু ভর্তা, আর হচ্ছে এখানে সবজি আছে, বার্মিজ রুই মাছ আছে, যেটা কিনা কারি সহ। এই যেটা হচ্ছে বার্মিজ রুই মাছের কারি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ওটা শ্যুটটা নিতে ভুলে গেছিলাম, চাপিলা মাছ ছিল ফ্রাই। ওদের লাঞ্চের ভাই মেনুগুলো তো একদম দুর্দান্ত, প্লাস ওদের যে খাওয়ার যে টেস্ট এত সুস্বাদু, মানে আপনাদের যে কেমনে বুঝাবো, মানে এই এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছি আর ভয়েস দিচ্ছি, এখনও দেখলে মনে হচ্ছে ভাই ওইখানে যদি একটু গিয়ে আমি আবার খেতে পারতাম, খুবই ভালো লাগতো। এরকম অবস্থা আমার, মানে একদমই মজার অনেক। মানে না, মানে ঢাকার খাবারও এত মজার না যতটা এখানের খাবারটা মজার হয়। এই যে এখানে আমি ফুটেজ নিচ্ছিলাম, আমরা অনেক ঘাস আছে, ফুল আছে, পাতা আছে, কত বড় বড় পাতা। এখানে ওয়াশরুম আছে, এখানে দোংলাও আছে, মানে দোংলাটা একটু বেশি ভিতরের দিকে, 2টি দোংলা আছে। ওইদিকে হচ্ছে আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন আর একটু এনজয় করতে পারবেন ওই জায়গাটায়। সো গাইজ, এখন আমরা কাইকিং করতে চলে এলাম বিকালে হঠাৎ করে। চিন্তা করলাম কাইকিং তো আছে, কাইকিং তো না করলে হয়ই না। পরে কাইকিং করতে চলে এলাম এখানে। আপনাদের ইন্ট্রোডিউস করে যে কথাগুলো বললাম যে বোটে চলে থাকা যায়, এইগুলো হচ্ছে সেই বোট যেখানে কিনা থাকা যায়, যেগুলোর প্যাকেজ হচ্ছে 25K পার পারসন। এই যে এটা হচ্ছে বোট। এখানে কিন্তু টোটাল 5 থেকে 6টি রুম থাকে একটি বোটে, আর 4টি ওয়াশরুম। এই যেগুলো হচ্ছে রুম, বেশ ভালোই বড়। ওয়াশরুম আছে 4টি, আর এসি তো আছেই, প্লাস ফ্যানও আছে প্রতিটা বেডরুমের, মানে বেডের সাথে। তবে জায়গাটা না কিন্তু বেশ ভালোই, ছোটোর মতন, মানে ছোটো বোট হলেও বা ভালো বড় বোট হইলেও, রুম একটু ছোট হলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই যে এটা হচ্ছে উপরের অংশ, যেখানে কিনা আপনারা চলে একটু বিকালবেলা রিল্যাক্স মোডে একটু গল্প করতে পারবেন। এই নিয়ে আমার বন্ধু আর আমি মিলে গেলাম হচ্ছে এখানে কাইকিং করতে। সাথে একটি আঙ্কেল ছিল যে কিনা আমাদের কাইকিং করতে মানে হেল্প করেছে। আমরা কাইকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
কাইকিং করছি আমরা সবাই মিলে, মানে প্রথমে আমরাই গিয়েছি, তারপর হচ্ছে নাবিনের ফ্যামিলি গিয়েছে, আমার ফ্যামিলি গিয়েছে, সবাই। সো এই যে আমরা ঘুরতেছি ভাই, ভিডিওতে তো আর দেখা যাচ্ছে না কেমন লাগতেছে, তবে মেইন যখন আমরা ছিলাম তখন যে কেমন ফিলিংস ছিল, মানে আমরা যখন গিয়েছিলাম তখন যে কেমন লাগতেছিল, মানে আপনাদের যে কেমনে বোঝাবো, মানে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি। এই যে দেখলে মনে হচ্ছে অনেক সময় লাগতেছে, আমরা আসি না কেন, তবে খুব তাড়াতাড়ি, মানে 5 মিনিটের মতন লাগছে কাইকিং করতে, মানে কেমনে যে টাইম চলে গেল আমরা বুঝলামও না। সো দেখতে থাকুন, ভিডিওটি খুবই সুন্দর, ব্লগটাও খুব সুন্দর হতে যাচ্ছে। অনেক সুন্দর, ওয়েদারটাও সুন্দর, আশেপাশে ন্যাচারাল ভিউটাও কিন্তু খুবই সুন্দর। সো গাইজ, নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে যে ছোট একটি আইল্যান্ড আছে না, একদম ছোট, ওইটার সামনে দিয়ে আমরা আসছি। এই যে এখন ক্যামেরাটা জুম করে দিলাম, এখন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই যে ওইখানে প্রথমে আমি বসেছি, তারপর আমার বন্ধু, তারপর ওই আঙ্কেলটি ছিল। গাইস, মানে অন্যরকম একটা ভিউ ছিল, মানে ভিডিওতে তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু ভাই আপনারা যদি রিয়েল লাইফে যেতেন কি যে মজা লাগতো। আমি পরে চিন্তা করলাম, এই ব্যবস্থাটা যদি আমাদের বাংলাদেশ ঢাকা, মানে যেটা কিনা আমাদের বাংলাদেশের রাজধানী, সেখানে যদি একটু কাইকিনের ব্যবস্থা থাকতো তাহলে কতটা না সুন্দর হতো, সবাই চাইলে একটু এনজয়ও করতে পারতো। ও আর হ্যাঁ, ঢাকায় কিন্তু একটা জায়গায় কাইকিং করার ব্যবস্থা আছে, কিন্তু এরকম রাঙামাটির মতন যদি একটু বড় জায়গা নিয়ে কাইকিং করা যেত, আই থিঙ্ক খুবই ভালো হতো ওই জায়গাটা। এই যে আঙ্কেল কিন্তু এখন কোনো সাপোর্ট দিচ্ছে না। প্রথমে আমরা মনে করলাম ভাই সাপোর্ট না দিলে তো আমরা ওই জায়গায় সারাদিনই বসে থাকবো। পরে আঙ্কেল বললো না, নদীর যে স্রোতেই আমরা অটোমেটিক এসে পড়বো। বললাম আচ্ছা ঠিক আছে, আঙ্কেলের কথার জন্য ওয়েট করি একটু। পরে দেখলাম ভাই রে ভাই, নদীর যে ভালো স্রোত আছে, এতেই মনে হয় আমরা মানে 2 মিনিটের মধ্যে আমরা যেখান থেকে উঠেছি সেখানে আবার এসে পড়েছি, মানে যে ওয়েতে আমরা ছিলাম ওইখান থেকে আমরা ওঠার জায়গাটায় এসেছি, মনে হয় 2 মিনিট লাগলো। মানে দেখেন, নদীটা দেখলে মনে হয় অনেক ময়লা আবর্জনা আছে, কিন্তু ভাই পানি কিন্তু একদম ফ্রেশ। ওই যে আঙ্কেল রিল্যাক্স মুডে বসে আছে, এর মধ্যে সবাই তো ভয় পাচ্ছে যে কি জানি হয়ে যায়, তবে না, কিছু হয়নি। ওইদিকে আমার আব্বু আম্মুরা হচ্ছে কাইকিং করতেছে, ওইদিকে অনেক মানে পুরানো বোট বসে আছে। এই যে ট্র্যাক আপনারা ডান পাশে নিশ্চয়ই মানে বোট পড়া দেখলেন, ওইটার ভিতর এতই পানি জমে গিয়েছে, মানে হাফ অফ দ্য বোট কিন্তু ডুবে গিয়েছে, মানে মানে একদমই খুব কম জায়গা আছে ডুবার মতন, আর একটু হইলেই পুরাটাই ডুবে যেত। মানে আমার আম্মু আব্বু কাইকিং করতেছে, এর মধ্যে আমি হচ্ছে ফুটেজ নিচ্ছিলাম। এই যে এটা হচ্ছে মেন জায়গাটা যেখান থেকে কিনা হোটেল মানে রেজর্টের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়, বা যেখান দিয়ে আমরা উঠে যেতে পারবো রিসিপশন প্লাস আমাদের রেজর্টে। ওই যে ওইখানে যে আমাদের রুমটা দেখতেছেন না, যদিও দেখা যাচ্ছে না, ওই বোটটা না থাকলে অবশ্যই দেখতে পারতেন, ওই জায়গাটা কিন্তু আমাদের রুম। এই যে ব্রিজের একটু পাশে যে রুমটা দেখলেন সেইটা। হঠাৎ করে মনে হলো বিকালে একটু স্ন্যাক্স খেতে হবে, পরে আমরা হোটেলে মানে রুম মানে রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, চিকেন চাউমিন, যা খেতে খুবই সুস্বাদু, খুবই দারুণ, মানে এত মজা ছিল গ্যাস, মানে ঢাকার থেকেও মজার বেশি ওইটা। এইটা হচ্ছে আবার আরেকটি ফুটেজ কাইকিং করার, সব দিক দিয়ে আপনাদেরকে সব ফুটেজ দেখাচ্ছি।
গাইস, যারা যারা আপনারা কাইকিন বা বোটিং করেন নাই, তারা আই থিঙ্ক সো লাইফের বড় ধরনের একটি মিস্টেক করতে যাচ্ছে। কারণ ভাই, কাইকিন করতে গেলে যতটা মজা লাগে ততটা কিন্তু রাস্তায় চড়তে মজা লাগে না গাইস। এটা কিন্তু আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম। মানে ভিডিওতে দেখলে তো আর খুব সব কিছু বোঝা যায় না কাইকিনের বা বোটিংয়ের। তবে যদি আপনারা এটা রিয়েল লাইফে করতেন, যারা যারা করেন নাই তারা যদি করতেন একটু, তাহলে আই থিঙ্ক সো লাইফের বড় ধরনের একটি মজা নিতে চাচ্ছে। এখান থেকে আমরা আমাদের রুমের ফুটেজ নিলাম আবারও। সো ইয়া গাইজ, মানে কাইকিং করার খুবই মজার আলাদা। মানে যারা যারা করেন নাই তারা অবশ্যই মাস্ট ট্রাই করবেন। এখন আমরা ওই যে বোটগুলো দেখালাম ঢাকার, ওই যেগুলো থাকা যায় ওই বোটগুলোর উপর থেকে আমরা ফুটেজটা নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ভাই। আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি আমার কাছে একটি ফোন দিয়ে আমি যদি একটু ক্যামেরা ফুটেজটা নিতাম জাস্ট, মানে কেমন লাগতেছিল কাইকিং করতে, তাহলে আই থিঙ্কস আপনারা আরও মানে ভালো একটি মানে আইডেন্টিফাই করতে পারতেন। ওই যে ওইখানে দেখা যাচ্ছে আমাদের রুম, যেখানে কিনা কেউই নেই, আমরা তো বাইরে। এরপরে আমাদের ডিনার চলে এলো, যেখানে ছিল চিকেন কারি, সবজি, পরোটা। আবারও বলছি, পরোটা, সবজি আর চিকেন কারি ছিল। তাদের ডিনারটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল। কী যে শান্তি। হঠাৎ করে মনে হলো একটু এখানে ভোরবেলা উঠে যাই। পরে ভোরবেলা ওঠার পর দেখি ফজরের আজানও দিয়ে দিয়েছে। ফজরের আজানের পর ঝিঝি পোকার ডাক শুনছি। ঝিঝি পোকার ডাকটাও কিন্তু খুবই সুন্দর, খুব নাইস কাম। একটা কোল্ড ওয়েদার, কোল্ড না অ্যাকচুয়ালি কাম ওয়েদার বা কুল ওয়েদার, যেটাই বলুন না কেন, ওই ঝিঝি পোকার ডাকটাই কিন্তু বেশি সুন্দর লাগছে। এই জন্য আমি অরিজিনাল সাউন্ডটাই রেখে দিলাম। ভয়েসটা এমনি দিচ্ছি, তাও ঝিঝি পোকার ডাকটাও একটু শুনেন। কি যে শান্তি। এরকম শান্তি মনে হয় না কোথাও পাওয়া যায়। দেখেন গাইস, মেঘগুলো কতটা ক্লিয়ার, কোনো মানে কিচ্ছু নেই। খুব ঢাকা শহরে যেমন খুব মেঘ থাকে, আকাশটা ভালো মতন দেখা যায় না, সেটা কিন্তু নয় রাঙামাটিতে। রাঙামাটিতে একদম পুরা ক্লিয়ার আকাশ দেখা যায়। কারণ ঢাকা শহরে যেই পরিমাণে মানে দূষণ হয়, ঢাকার বাইরেও ততটা হয় না। আমি এখন আমাদের যে রিসোর্টটি আছে তার লাস্ট পয়েন্টে চলে এলাম, যেটা কিনা এই ব্রিজটির পর কিন্তু মানে গ্যারেন্টি শেষ। সো ইয়া, কি যে শান্তি। এখান থেকেও পাহাড় টিলা দেখা যায় এরকম মোমেন্টে। চিন্তা করুন, একদিকে আপনার রিসোর্ট, আরেকদিকে ছোট ছোট আইল্যান্ড, একদিকে সুন্দর একটি ব্রিজ, আরেকদিকে একটু নেট দিয়ে আপনার চলে একটু শুয়ে থাকতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন, আরেকদিকে বসার জায়গা, একদিকে ঝিঝি পোকার ডাক, আরেকদিকে পাহাড় ও টিলা। মানে একসাথে মনে হয় 10-20টা জিনিস দেখা যায়। এরপরে আবারও ঘুম দিয়ে উঠে গেলাম সকাল 8:30টার দিকে। পরে দেখি ভাই যে সুন্দর লাগতেছে, মানে বেড থেকে আমি সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। আমাদের রিসোর্টটি, কোনো লোকজন নেই, খুব সুন্দর একটি নদী দেখা যাচ্ছে, এর মধ্যে আমাদের প্রাইভেট সুইমিং পুলও দেখা যাচ্ছে। মানে বিছানা থেকে যদি এরকম ভিউ দেখা যায় ঘুম থেকে ওঠার পর, তা কিন্তু অনেক শান্তির লাগে। খুবই পিসফুল একটা জায়গা, কোনো নয়েজ নেই, শাউটিং নেই, কিচ্ছু নেই। মানে মনে হচ্ছিল ঢাকায় যত হর্ন হয় এগুলা মনে হয় বন্ধ করে দেওয়া উচিত, বাতিলও করে দেওয়া উচিত।
কোনো কারণেই দেওয়া উচিত না। তাহলে চিন্তা করুন ঢাকা শহরটা কেমন হতো। এরকমই কিন্তু কাম আর পিসফুল থাকতো। এই করতে 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 তো সকালের নাস্তার টাইম চলে এলো, যেখানে কিনা সবজি আলু ভাজি আছে, সাথে আছে পরোটা, সাথে আছে ডাল, এর সাথে আছে ডিম ভাজি, এগুলো তো আছে। সাথে আরেকটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছিলাম, এর সাথে আছে একটি সুজির হালুয়া। কি যে শান্তি খেতে, এত কিছু আছে ব্রেকফাস্টে বলার বাইরে। ওদের ব্রেকফাস্টটাও যেমন মজার, লাঞ্চও মজার, ডিনারও মজা। সো গাইজ, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আপনারা ওয়েট করুন। সো বাই বাই। আপনাদের অনলাইনে চলে যাবে রিভিউ। এই ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়ে নিয়ে ডিম নিয়ে ইয়া করে ফেলেন, ডিমের প্লেট খালি করে ফেলেন।